अवैध निर्माण को लेकर पश्चिम बंगाल की माननीय मुख्यमंत्री ममता बनर्जी का जैसे ही बयान आता है वैसे ही हर एक जिले के प्रशासनिक अधिकारी एवं नेता मंत्री एक्शन मोड में आ जाते हैं। ऐसा ही एक तस्वीर देखने को मिला हावड़ा जिला में, जहां मुख्यमंत्री का निर्देश मिलते ही एकदम पुलिस हाई अलर्ट मोड पे पहुंच जाती है। साथ ही साथ पार्टी के नेता से लेकर कार्यकर्ता तक भी एकदम मुख्यमंत्री की बातों को ध्यान में रखते हुए उनके बताए हुए रास्ते पे चलने के लिए तैयार हो जाते हैं। बीते दिन हावड़ा नगर निगम के अंदर एक मीटिंग का आयोजन किया जाता है, जिसमें उपस्थित थे पश्चिम बंगाल सरकार के माननीय मंत्री अरूप राय सहित हावड़ा जिला के कमिश्नर एवं डीएम, साथ ही साथ विभिन्न अधिकारीगण भी उपस्थित थे, जहां पे मुख्यमंत्री के द्वारा दिया गया बयान पे चर्चा किया गया एवं जिस प्रकार से अवैध निर्माण किया जा रहा है, अवैध टोटो, अवैध ऑटो, इन सब चीज़ों पे बात विमर्श हुई एवं किस प्रकार से समस्या का समाधान किया जा सकता है, इन सब चीज़ों पे चर्चा हुई। वहाँ पे उपस्थित थे शिवपुर विधानसभा केंद्र के विधायक मनोज तिवारी सहित हावड़ा नगर निगम के पूर्व प्रशासन सुजय चक्रवर्ती सहित और भी अधिकारीगण। जिसके बाद मीटिंग में जो विषय पे चर्चा हुई, इस विषय में माननीय मंत्री ने क्या कहा, आइए सुनते हैं। আজকে আমরা আমাদের এখানে চেয়ারম্যান ছিলেন, পুলিশ কমিশনার ডিএম ছিলেন, আমাদের মন্ত্রী মনোজ তেওয়ারি ছিল, বিধায়ক নন্দিতা চৌধুরী, ডক্টর রানা চ্যাটার্জি এরা ছিলেন এবং অন্যান্য আমাদের মোটর ভেহিকলসের অফিসার ছিলেন, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিলেন। আমরা বিস্তারিত আলোচনা করেছি। বিশেষ করে আমাদের নির্ধারিত যে কর্মসূচি ছিল, আমাদের টোটো এবং বেআইনি বিল্ডিং নিয়ে একটা ডিসকাশনের ব্যাপার ছিল। বেআইনি বিল্ডিং, টোটো, বেআইনি জলাশয় বুঝিয়ে ফেলা, এই সমস্ত নিয়ে একটা মিটিং ছিল ইতিমধ্যে আমাদের নির্ধারিত। কিন্তু পরবর্তীকালে মুখ্যমন্ত্রী যে মিটিং করে যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে সেগুলোকেও ইনক্লুড করা হয়েছে এর মধ্যে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কড়া অ্যাকশন নেওয়ার কথা পুলিশকে বলা হয়েছে। যেমন বেআইনি টোটো বিরুদ্ধে, বেআইনি টোটো, বেআইনি পার্কিং, এই সমস্ত ক্ষেত্রে এদের নিয়ন্ত্রণ করার ব্যাপারে, ইললিগাল এনক্রোচমেন্টের ব্যাপারে বলা হয়েছে। বেআইনি বিল্ডিং, এখানে পুলিশ কমিশনার ছিলেন, এফআইআর করে তাদের বিরুদ্ধে দরকার হলে প্রয়োজন গ্রেপ্তার করা, যারা বেআইনি বিল্ডিং করবে, আনঅথরাইজ করবে, কর্পোরেশনের প্ল্যানের বাইরে যারা বিল্ডিং করবে। একটা তো ডিভিশন হলো, সেটা কর্পোরেশনের ব্যাপার, সেটা কর্পোরেশন কমপ্লেন দিলে কর্পোরেশন উইল টেক অ্যাকশন। কিন্তু যারা কর্পোরেশনের রুলসকে ভায়োলেট করে যারা বিল্ডিং করবেন, তাদের বিরুদ্ধে পুলিশ এফআইআর করে, তাদের বিরুদ্ধে কর্পোরেশন এফআইআর করবে, পুলিশ উইল টেক অ্যাকশন, গ্রেপ্তার, দরকার হলে প্রমোটার, এবং যদি জয়েন্ট ভেঞ্চার হয় প্রমোটার এবং ল্যান্ডলর্ড দুজনকেই গ্রেপ্তার করবে। এবং এছাড়াও পুকুর বোঝানোর ক্ষেত্রে, যদি পুকুর বোঝানো, কোনো জলাশয় বোঝানো, ইললিগাল কেউ যদি ফিডিং করার চেষ্টা করে, তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেবে, পুলিশ উইল টেক অ্যাকশন। বেআইনি পার্কিং, অলরেডি পুলিশ অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে বেআইনি পার্কিং নিয়ে। এরকম এরকম বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বিধায়করা সকলে একমত হয়েছে, সহমত হয়েছে। সুতরাং সবটা একটা আইনের মাধ্যমে, কোনো ব্যাপার, কোনো ক্ষেত্রে ইললিগাল হলে সেই ক্ষেত্রে যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে। এটা আগের মিটিং এ সহমত হওয়া গেছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে অভিযোগগুলো করেছেন, সে অভিযোগগুলো যাতে পুলিশ সঠিকভাবে অ্যাকশন নেয় এবং কোনো রকম ইন্টারফেয়ারেন্স যাতে না থাকে, সে ব্যাপারে সকলে একমত হয়েছেন। এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ এবং সকলে মিলে ইললিগাল
অ্যাক্টিভিটিসগুলোকে আমরা বন্ধ করার জন্যে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং সেগুলোকে বন্ধ করতে হবে করা